চানখারপুলে ৬ জন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। এর মধ্যে চানখারপুলের মামলায় সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাইয়ে আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবে ট্রাইব্যুনাল। মামলায় আসামি ৮ জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক আছেন, আর গ্রেপ্তার আছেন কনস্টেবল সুজন সহ ৪ জন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়া ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ হবে। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। এর মধ্যে ২৩তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী এসআই আফজালুল। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, তার সাথে যুক্ত হব সবশেষ খবরের জন্য। মাইনুল, এ পর্যন্ত আজকের মামলার সবশেষ যা তথ্য আছে জানাবেন। কি মামলা রয়েছে এর মধ্যে চানখারপুলের যে মামলাটি রয়েছে ৬ জন হত্যা মামলা, সেই মামলার যে সর্বশেষ সাক্ষী প্রসিকিউশনের তার কিন্তু জেরা চলছে। গত দুদিনও তার জেরা চলেছে, আজ তৃতীয় দিনের মতো তার জেরা হবে এবং এই জেরা শেষে যদি কোনো সাফাই সাক্ষী না থাকে আসামিদের পক্ষে, অর্থাৎ আসামিদের পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে, তাহলে এই মামলাটি রায়ের জন্য দিন নির্ধারণ করা হবে। তারপর রায়ের জন্য নয়, পরবর্তী যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করা হবে এবং যুক্তিতর্ক শেষে এই মামলাটি রায়ের দিকে যাবে। অর্থাৎ চানখারপুলের এই মামলাটি প্রায় শেষ পর্যায়ে। অপরদিকে আশুলিয়ায় যে মামলাটি রয়েছে, আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যা, এর আগের দিন গুলি করে হত্যা ৪ আগস্ট, আর সেই আজ কিন্তু সাক্ষ্য দেবেন এই মামলার যে প্রত্যক্ষদর্শীরা। এবং এই মামলা এখন পর্যন্ত আমরা দেখেছি ২৩ জনের মতো সাক্ষ্য দিয়েছেন এবং তারা সকলে কিন্তু আশুলিয়ার যে সকল ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনা, মানুষকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়, এই সকল ঘটনার বিস্তারিত কিন্তু তুলে ধরেছেন এবং তারা এও বলেছেন শেষও যখন লাশ পোড়ানো হয় তখনও একজন আহত অবস্থায় ছিলেন, তিনি জীবিত ছিলেন, তাকে সহ পুড়িয়ে দেওয়া হয়। এবং এই নির্মম ঘটনার বর্ণনা কিন্তু যে সাক্ষীরে দিয়েছেন তা নয়, সেখানে যে পুলিশ হিসেবে যিনি কর্মরত ছিলেন আফজালুল, তিনি রাজসাক্ষী হয়েছেন পরবর্তীতে, তিনিও কিন্তু এই ঘটনার বর্ণনা করেছেন এবং তার কথায়ও এই ঘটনার সত্যতা মিলেছে। তিনি বর্ণনা করেন সেখানে ওসি সহ আরও কয়েকজন মিলে এই ঘটনা ঘটান। প্রথমে তাদেরকে গুলি করে হত্যা করেন থানার সামনে, পরবর্তীতে তাদেরকে লাশ পুড়িয়ে দেওয়া হয় এবং আগের দিনের একটি হত্যাকাণ্ডের ব্যাপারও তিনি বলেছেন এবং তিনি বলছেন যে তিনি সেই দিন ডিউটিতে না থাকলেও তিনি এই ঘটনা পরবর্তীতে জেনেছেন এবং সেই পুরোপুরি ঘটনাগুলো কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। এখন পর্যন্ত এই দুটি মামলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই মামলাগুলো শেষ হয়ে গেলে হয়তো আরও ২-৩টি মামলার রায় এই বছরের মধ্যেই হয়ে যাবে বলে কিন্তু প্রসিকিউশন থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এর বাইরে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, গুমের মামলা সহ মানবতা বিরোধী অপরাধের মামলা, সেগুলোর কিন্তু খুব দ্রুত সাক্ষ্য হবে। এর মধ্যে হানিফ, ইনুর সহ যে কয়েকটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধীর, সেই মামলাগুলো কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হবে দ্রুতই। অর্থাৎ অন্যান্য জুলাই অভ্যুত্থানের বেশ কয়েকটি মামলার প্রায় শেষ পর্যায়ে এবং অন্যান্য মামলাগুলো খুব দ্রুতই কিন্তু শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেছে প্রসিকিউশন। ধন্যবাদ মাইনুল। আপনার কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ।